নমস্কার, আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, ইউটিলাইজেশন সার্টিফিকেট। হ্যাঁ, এই ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে যদি আপনি থার্ড ইয়ারে পড়ছেন, সেকেন্ড ইয়ারের থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের মার্কশিট নিয়ে রিনিউয়াল করছেন, তাহলে আপনাকে ইউটিলাইজেশন সার্টিফিকেট আনতে হবে ইনস্টিটিউট থেকে। তো এই ইউটিলাইজেশন সার্টিফিকেট তো আগে প্রয়োজন হতো না, ইনস্টিটিউটের কোনো সিগনেচারই প্রয়োজন হতো না বিকাশ ভবন স্কলারশিপ করার জন্য। SBMCM স্কলারশিপ করার ক্ষেত্রে কোনো ইনস্টিটিউটের পারমিশন প্রয়োজন হতো না, পারমিশন প্রয়োজন হতো আপনার অ্যাপ্লিকেশন সাকসেস হওয়ার পর ইনস্টিটিউটে এই কপিটা অনলাইনের মাধ্যমে যা পাঠানো হতো এবং সেখান থেকে ভেরিফিকেশন হতো। যাই হোক, আপনাকে হাতে কলমে কোনো সিগনেচার করে এসে জমা দিতে হতো না। কিন্তু বর্তমানে আপনি যদি রিনিউয়াল করতে যাচ্ছেন, আপনি যদি থার্ড ইয়ারে পড়ছেন, থার্ড ইয়ার ছাড়াও অনেক ক্ষেত্রেই এই ইউটিলাইজেশন সার্টিফিকেটের বিষয়টা আসবে। তো প্রথমত আমরা থার্ড ইয়ারের রিনিউয়ালের সময় এই ইউটিলাইজেশনের সার্টিফিকেটটা দেখেছি, তাই সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছি ইউটিলাইজেশন সার্টিফিকেট সম্বন্ধে। অর্থাৎ আপনি যখন রিনিউয়াল করতে যাচ্ছেন, যেখানে ডকুমেন্টস দেওয়ার কথা আপনার মার্কশিট দুটো এবং ভর্তির রসিদ, সেখানে দেখছেন আরেকটা ডকুমেন্টস দেওয়ার কথা বলা হচ্ছে। আরেকটা ডকুমেন্টস যখন লেখা রয়েছে ইউটিলাইজেশন সার্টিফিকেট, কিন্তু উপর দিকে যদি নজর দেন দেখতে পাবেন ইউটিলাইজেশন সার্টিফিকেটটা ডাউনলোড করার একটা অপশান দিয়েছে। ডাউনলোড করে দেখুন, ডাউনলোড করলে দেখতে পাবেন আপনার নাম রয়েছে, আপনার অ্যাপ্লিকেশন নম্বর রয়েছে, আপনার যে ইনস্টিটিউটে পড়াশোনা করছেন তার নাম রয়েছে, কিন্তু এটা বলা হচ্ছে যে ভেরিফিকেশন করিয়ে আনতে হবে হেড অফ দ্য ইনস্টিটিউটের কাছ থেকে। অর্থাৎ এই মর্মে, অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউট সিগনেচার করে আপনাকে এটাই প্রমাণ করবেন বা ওই দপ্তরকে যে এই ব্যক্তি সঠিক পারপাসে এই টাকাটা খরচা করছে। অর্থাৎ যে স্কলারশিপ অ্যামাউন্টটা আপনাকে প্রোভাইড করা হচ্ছে সেটা আপনার পড়াশুনো পারপাসে আপনি খরচা করছেন, আপনি পড়াশোনার জন্যই ব্যবহার করেছেন আগের বছরের পেমেন্টটাও। হ্যাঁ, যদি অন্যথায় ভুল করেন তাহলে কিন্তু টাকা রিফান্ড দিতে হতে পারে। এইরকম একটা মর্মে আপনার ইনস্টিটিউটের হেড যিনি রয়েছেন ওনার সিগনেচার করতে হবে এবং তার সাথে আপনার সিগনেচার করতে হবে। কারণ স্টুডেন্টের সিগনেচার যেখানে লেখা রয়েছে তার উপরে আপনার নাম দেখতে পাচ্ছেন, ভাবছেন যে নামটাই সিগনেচার, আদতে নামটা সিগনেচার নয়। এই নামটাতে আপনার সিগনেচার করতে হবে। সিগনেচার করে এই কপিটা সেইখানে জমা দিতে হবে। কোথায়? যখন আপনারা সমস্ত তথ্য দিয়ে সাবমিট করছেন, ডকুমেন্টস পার্টে যাচ্ছেন, ডকুমেন্টস আপলোড করবেন বলে ডকুমেন্টস পার্টে গিয়ে আপনার সেমিস্টারের মার্কশিট, দুটো মার্কশিট বোথ সাইড স্ক্যান করবেন দুদিকেই, এবং দুটো মার্কশিটের আলাদা আলাদা ঘর রয়েছে, তার সাথে অ্যাডমিশন রিসিপ্ট যে কপিটা দেওয়ার জন্য ঘর রয়েছে এবং তার সাথে ইউটিলাইজেশন সার্টিফিকেটটা দেওয়ার ঘর রয়েছে। প্রত্যেকটা ডকুমেন্টসই কিন্তু 400 কেবির মধ্যে হতে হবে। 400 কেবির উপর হলে আপনার স্ক্যান করলেও আপনার অ্যাকসেপ্ট করা হবে না বা স্ক্যানটাকে আপলোড করতে পারবেন না। তো 400 কেবির মধ্যে একদম সিম্পল প্রসেস। আপনার যে দুটো মার্কশিট, সেই মার্কশিটের বোথ সাইড, সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে মোবাইল থেকে করলে। কম্পিউটার থেকে বা স্ক্যানার থেকে করলে কোনো সমস্যাই নেই। একটু ডিপিআই কমিয়ে দিন, ডিপিআই কমিয়ে দিলে আপনার অনায়াসেই 400 কেবির মধ্যে দুটো PDF অনায়াসেই চলে আসবে এবং পরিষ্কার স্বচ্ছ আসবে। হ্যাঁ, এখানে কিন্তু একটা কথা উল্লেখ রয়েছে, আপনি যে যে ডকুমেন্টসগুলো আপলোড করবেন সেগুলো যেমন পরিষ্কার থাকে, না হলে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হচ্ছে এই পরিষ্কার না থাকার কারণে। কোনো কিছু সেন্ডব্যাক, কোনো কিছু ঘুরে পাঠানো এরকম বিষয় নেই, একদম সরাসরি রিজেক্ট। আপনি এই স্কলারশিপ থেকে একদম সরাসরি বঞ্চিত করে দেওয়া হচ্ছে। এরকম কিন্তু অনেকের সাথেই ঘটেছে। আপনার সাথে যাতে না ঘটে সেই জন্য এই নতুন ইউটিলাইজেশন সার্টিফিকেটটা অবশ্যই আপলোড করুন। আপনি ভাবছেন ইউটিলাইজেশন সার্টিফিকেট যা হোক একটা ওইটাকে ডাউনলোড করছেন, ওইটাকে আপলোড করে দিচ্ছেন, তাহলে সম্পূর্ণ ভুল। এটা ইনস্টিটিউট হেডের সিগনেচার করিয়ে আনতে হবে এবং সেই সিগনেচার করা কপিটাই আপনাকে এখানে আপলোড করতে হবে। তো পরবর্তীতে বিকাশ ভবন স্কলারশিপের আরও ভেরিফিকেশন স্ট্রং হতে চলেছে। যে ভেরিফিকেশন অনেক ক্ষেত্রে কি হয়, আপনি হয়তো অন্য জায়গায় ভর্তি হয়েছেন, কিন্তু আরও আগে একটা সাধারণ কলেজে ভর্তি হয়েছেন, সেখান থেকে স্কলারশিপ পাচ্ছেন, সেখান থেকে স্কলারশিপটা নিয়ে চলে গেলেন, কিন্তু আর পরের বছর আর রিনিউয়াল করলেন না। সেসব ক্ষেত্রে বা সেসবগুলোকে যাতে আটকানো যায় সেই জন্যই এই সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। তাছাড়া ইনস্টিটিউটের একটা সিগনেচার করিয়ে আনা হচ্ছে, ইনস্টিটিউটের সিগনেচার যে আপনি কন্টিনিউ কলেজ যাচ্ছেন কি না। কারণ আপনি যদি না কলেজ যান তাহলে কিন্তু আপনাকে ইনস্টিটিউটের কাছ থেকে সিগনেচার পাওয়া সম্ভব নয়, তখন ইনস্টিটিউটও সিগনেচার করবে না এবং এই স্কলারশিপটাও রিনিউয়াল করতে পারবেন না। যারা রিনিউয়াল রয়েছেন, যারা কন্টিনিউ রয়েছেন, তাদের ক্ষেত্রে এই সার্টিফিকেটটা প্রোভাইড করতে বাধ্য ইনস্টিটিউট। তো সেখান থেকে আপনি অনায়াসেই সিগনেচার পেয়ে যাবেন এবং সেটা এনে এইখানে আপলোড করুন। তো আজকে এই ইউটিলাইজেশন সার্টিফিকেটটা কি অবশ্যই বুঝতে পেরেছেন এবং কি করতে হবে, কোথায় আপলোড করতে হবে সে বিষয়টাও তুলে এনেছি।
যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।